আসসালামু আলাইকুম দর্শক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন। আজকে আমরা কথা বলবো মিনা বাজারের চিফ অপারেটিং অফিসার জনাব শামীম আহমেদের সঙ্গে। শুরুতে আপনার কাছে জানতে চাইব বর্তমানে রিটেল যে চেইন শপগুলো আছে এই সেক্টরের কী অবস্থা এবং মিনা বাজারের কী অবস্থা? আমাদের রিটেল সেক্টর যেটা মডার্ন রিটেল সেক্টর, সুপার শপ যেখানে অবস্থিত, সেই সেক্টর আসলে সিগনিফিক্যান্ট একটা গ্রোথ গত 1-1.5 বছরে আছে। সেটার মূল কারণ যেটা আমি বলবো যে গত 1 বছর ধরে আমাদের গভর্নমেন্টের যে পৃষ্ঠপোষকতা এবং সেখানে আমাদের একটা ভ্যাট ছিল কনজিউমারদের উপরে, সেটার যে পরিবর্তন, সেই পরিবর্তন আসলে অনেকটাই হেল্প করেছে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে। গত 1-1.5 বছরে আমরা সিগনিফিক্যান্ট গ্রোথ পেয়েছি, শুধু মিনা বাজার না এবং পুরো ইন্ডাস্ট্রির কথাই যদি বলি। তো সেই ক্ষেত্রে এই যে গ্রোথ, এই যে পৃষ্ঠপোষকতা আসলে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে এনেবল করেছে যে আরও ইনিশিয়েটিভ এবং আরও ইনভেস্টমেন্ট করার, যেখানে কনজিউমারের যে লাইফ, কনজিউমারের যে প্রাইস পয়েন্ট, প্রেশার পয়েন্ট, সেগুলোকে লাঘব করা, অ্যাট দ্য সেম টাইম ওভারঅল ইকোনমির যেই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে পার্ট হয়ে সুপারমার্কেট ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়া। তো বর্তমানে মিনা বাজারে কতগুলো আউটলেট আছে? এই মুহূর্তে আমাদের 40টা আউটলেট আছে, বাট আমরা যেই গ্রোথ প্যাটার্ন দেখতে পাচ্ছি তাতে আমরা ইন্সপায়ার্ড এবং আগামী এই বছর থেকে শুরু করে আগামী 2 বছরের মধ্যে আমাদের সিগনিফিক্যান্ট একটা গ্রোথের প্ল্যান আছে। সেই প্ল্যান নিয়ে আমরা অলরেডি নেমেছি। আমরা ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এবং জেলা শহরগুলোতেও আমরা আমাদের এক্সপ্যানশনের পরিকল্পনা রেখেছি। এখন কতগুলো জেলায় কার্যক্রম রয়েছে? এখন ঢাকার বাইরে আমাদের চিটাগাংয়ে আছে, আমরা কুষ্টিয়াতে আছি, ময়মনসিংহে আছি, গাজীপুর, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতে আমরা আছি। এবং গোয়িং ফরওয়ার্ড আমরা প্ল্যান করছি যে আমরা আরও বিভিন্ন জেলা, যেমন নোয়াখালী, খুব শীঘ্রই আমরা নোয়াখালীতে যাব, মাইজদিতে, আমরা ফেনীতে দেখছি, কুমিল্লাতে এক্সপ্লোর করছি, রংপুর খুব দূরে নয়, খুব কাছাকাছি, আমরা রংপুরে হয়তো একটা স্টোর খুলে ফেলবো, খুলনাতে আমরা খুব কাছাকাছি আছি। সো এই অঞ্চলগুলো, বরিশালে আমরা যাচ্ছি, বরিশালে এক্সপ্লোর করা হচ্ছে। সো এই অঞ্চলগুলো আমরা রাতারাতি কভার করতে চাই। তো মিনা বাজার আপনার বিক্রি বাড়ানো প্লাস নতুন কাস্টমার অ্যাট্রাক্ট করা এবং কাস্টমারকে আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য কি নতুন কোনো ইনিশিয়েটিভ রয়েছে কিনা? হ্যাঁ, এখন ওভারঅল ইকোনমি তো একটা প্রেশার সিচুয়েশনে আছে, যেখানে সব কিছুর দাম ঊর্ধ্বগতি। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি আসলে যেভাবে অপারেট করছে, শুধু মিনা বাজার না, পুরো ইন্ডাস্ট্রি যেভাবে অপারেট করছে, তাতে আসলে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে কীভাবে আমরা আমাদের কনজিউমার, আমাদের কাস্টমার গ্রুপ যারা আছে, তাদেরকে একটা সাশ্রয় এনে দেয়া, এরকম একটা সিচুয়েশনে সাশ্রয় এনে দেয়া। তো সেটা নিয়ে আমরা সবাই কাজ করছি। মিনা বাজার স্পেশালি কাজ করছে এগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে, এগ্রো সেক্টর নিয়ে কাজ করছে। আমাদের যেই নতুন ইনিশিয়েটিভ যেটা আছে, ব্যাক টু রুট ইনিশিয়েটিভ, সেই ব্যাক টু রুটের আন্ডারে আসলে আমরা যেই পরিকল্পনা নিয়েছি, প্রথম পরিকল্পনাটা আসলে শুরু হয়েছিল যে আমরা আমাদের বিভিন্ন জায়গায় যে তরুণ কৃষকরা আছেন, যারা বিভিন্ন এগ্রো সেক্টরে ইনভেস্ট করছেন, কেউ হয়তো বা মুরগির খামার দিয়ে, কেউ হয়তো বা একটা লাইভ স্টক খামার দিয়ে, কেউ হয়তো বা তার জমি আছে সেখানে ফল ফলাচ্ছেন, ছাদ কৃষি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই মূল লক্ষ্যটাই ছিল আমাদেরকে, যে এগ্রো সেক্টর তো বিশাল সেক্টর, কিন্তু এই যে ছোট ছোট ইনিশিয়েটিভগুলো আছে, তারা কি আসলে, তাদের কাছে কি মার্কেট অ্যাক্সেসটা আছে, তারা কি আসলে তাদের পণ্য, তাদের কাল্টিভেশন নিয়ে কি ইজিলি মার্কেটে ঢুকতে পারছে? যদি আমি চিন্তা করি যে এরা তো একদম ইয়াং জেনারেশন যারা এগ্রোতে স্টেপ ইন করছে। তো সেখান থেকে আমাদের ব্যাক টু রুটের জার্নিটা শুরু, যে আমরা চাচ্ছিলাম যে এই ধরনের যারা কৃষক তৈরি হচ্ছেন, নতুন জেনারেশন, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে মার্কেটে অ্যাক্সেস দেওয়া। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে ব্যাক টু রুট এমনভাবে প্রসার পাচ্ছে, তাতে আসলে আমরা আমাদের কৃষি অধিদপ্তর, হর্টেক্স ফাউন্ডেশন, যারা গ্যাপ নিয়ে কাজ করে, এনাদের কাছ থেকেও আমরা অনেক ইন্সপাইরেশন পাচ্ছি। এবং শুধু এইটা না, আমরা শুরু করেছিলাম হচ্ছে আমাদের নতুন যেই কৃষক আছেন তাদেরকে অ্যাক্সেস দেয়া, বাট যেটা হচ্ছে যে আমরা এখন বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ব্যাক টু রুটের প্ল্যাটফর্মের মাধ্যমে কল পাচ্ছি, সাড়া পাচ্ছি, যে তারাও ইন্টারেস্টেড যে সরাসরি কীভাবে মিনা বাজারকে তাদের কাল্টিভেটেড পণ্য, হারভেস্টেড পণ্য সরাসরি দিয়ে দেওয়া যায়। এই ব্যাক টু রুট যে ইনিশিয়েটিভ, এখান থেকে কাস্টমাররা কীভাবে বেনিফিট পাবে, এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন। দেখেন, আমাদের মেইন যেই ইস্যুটা বা মেইন যেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই, দুইটা জায়গা মেইনলি আমরা কাজ করতে চাই এখন এই ব্যাক টু রুট ইনিশিয়েটিভটা নিয়ে। একটা হচ্ছে ফার্মারদেরকে কীভাবে এম্পাওয়ার করা যায়। এটা এখন আরবান ফার্মারও হতে পারে, রুরাল ফার্মারও হতে পারে, একটা গ্রামের ফার্মারও হতে পারে, আবার শহরের একটা শৌখিন যে ফার্মার হতে পারে। তো ওনাদেরকে কীভাবে এম্পাওয়ার করা যায় বাই প্রোভাইডিং মার্কেট অ্যাক্সেস, যেহেতু আমাদের সেই মার্কেটের রিচটা আছে এবং আমাদের ভলিউমটাও অনেক বেশি, আমরা যখন কিনি তখন একবারে সব কিছু কিনতে পারি, সেই সামর্থ্যটা আমাদের আছে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে এটার মাধ্যমে আমরা কীভাবে কনজিউমারদেরকে
বেনিফিট করতে পারি, কনজিউমারের যে শপিং, সেই শপিংকে আমরা বেনিফিট কীভাবে করতে পারি। সো এটা হচ্ছে দুই দিকের অবজেক্টিভ। সো মিনা বাজারের কাজটাই হচ্ছে কি যে এই দুইটা অবজেক্টিভে কীভাবে ব্রিজ করা যায়। তো আমাদের মূল লক্ষ্য যেটা আমরা ফার্মার এম্পাওয়ারমেন্ট দিয়ে শুরু করেছি, এটা একটা চিন্তা, যে চিন্তাটা হচ্ছে গিয়ে যে যখন আমরা ফার্মার্সদের কাছ থেকে সরাসরি কিনবো, আমরা আমাদের লজিস্টিক দিয়ে কিনবো এবং সরাসরি আমরা পুরো প্রোডাকশনটা কিনে ফেলবো, সেই ক্ষেত্রে ফার্মারদেরকে আর হাটে অথবা বাজারে অথবা মিডলম্যান যারা আছে তাদের কাছে ওই নেগোশিয়েটটা করতে হচ্ছে না, কারণ তারাও তো একটা প্রফিট মার্জিন দিয়ে তারপরে লজিস্টিক ভাড়া দিয়ে তারা ঢাকাতে পাঠাচ্ছে সব কিছু কালেক্ট করে। সো ফার্মারদের ওই জায়গাটাতে একটা বেনিফিট আছে, যেটা আমরা চেষ্টা করছি যে ওই বেনিফিটটা আমরা ইন্টারমিডিয়েটারি যারা আছে তাদেরকে না দিয়ে আমরা ফার্মারদেরকে কীভাবে দিতে পারি। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে, যখন আমরা আমাদের নিজেদের লজিস্টিক ইউজ করি, নিজেদের ট্রান্সপোর্টেশন ইউজ করি, নিজেদের কোল্ড চেইন ইউজ করি, তখন যেটা হচ্ছে আমরা সরাসরি ফার্মারদের কাছে চলে যাচ্ছি, ফার্মারদের ফিল্ডে চলে যাচ্ছি এবং আমাদের লজিস্টিক দিয়ে ওটা সরাসরি কালেক্ট করে আমরা আমাদের কালেকশন পয়েন্টে নিয়ে আসতেছি অথবা আমাদের স্টোরে নিয়ে আসতেছি। এর ফলে প্রোডাক্টের যে হ্যান্ডেলিং, সেই হ্যান্ডেলিং কিন্তু 3-4 জায়গায় সেভ হচ্ছে, যার ফলে আমাদের মেজর একটা প্রবলেম, ওভারঅল ন্যাশনাল প্রবলেম যদি বলি, যে এই যে প্রোডাক্টগুলো কালেক্ট হয় বিভিন্ন হোলসেলের জায়গা, যেমন কারণ বাজারে আসে, মিরপুরের হোলসেলে আসে, যাত্রাবাড়িতে আসে, সেখানে কিন্তু এই হাত বদলের জন্য বিশাল বড় একটা ওয়েস্টেজ আমাদেরকে গুনতে হয়। ন্যাশনালি আমাদেরকে প্রডিউসের যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজটা গুনতে হয়। তো এইখানে আমরা ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাই এবং আমাদের নিজস্ব লজিস্টিক ইউজ করার জন্য সেই জায়গাটাতেও আমাদের অনেকাংশে সেভিংস করা সম্ভব। তো এই কয়েকটা অবজেক্টিভ দিয়েই শুরু, তারপরে জিনিসটা ধীরে ধীরে আসলে জায়গা মতো প্লেস হচ্ছে, ফার্মারদের কাছ থেকে কালেক্ট করছি এবং সরাসরি আমরা আমাদের স্টোরে। তাহলে এই ব্যাক টু দ্য রুট এক্স্যাক্টলি কতদিনের ধরে বাস্তবায়ন হচ্ছে? এটা একেবারেই নতুন একটা পরিকল্পনা। এটা আমরা শুরু করেছি হচ্ছে গত বছরের লাস্ট কোয়ার্টার থেকে, 4th কোয়ার্টার থেকে। তো এটা শুরু হয়েছে, আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি অলরেডি। আমরা বরিশালে, সাপাহারে, নওগাঁতে, রংপুরে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা অলরেডি ফার্মারদের কাছ থেকে অনেক পণ্য সংগ্রহ করেছি। এটা একেবারেই নবীন একটা ইনিশিয়েটিভ মিনা বাজারের, বাট এটা ধীরে ধীরে যেই পেজটা পাচ্ছে তাতে আমরা অনেক আশাবাদী, বিকজ অলরেডি আমাদের ডাটাবেজে অলরেডি প্রায় 150-এর উপরে ফার্মারদের কন্ট্যাক্টস চলে এসছে, যারা নিজেরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে আমাদেরকে তাদের পুরো পণ্যটা দিতে চায়। তার মধ্যে অলরেডি 75 ফার্মার্স আছে যাদের কাছ থেকে আমরা অলরেডি পণ্য সংগ্রহ করা শুরু করেছি। আপনি যদি স্পেসিফিক একটা পণ্যর উদাহরণ দিয়ে বলেন, তাহলে আমাদের দর্শকদের জন্য বুঝতে সুবিধা হয়। যেমন ফর এক্সাম্পল, এখন তো ম্যাঙ্গোর সিজন গেল। তো এই ম্যাঙ্গোর সিজনে আসলে আমাদের টোটাল যে ম্যাঙ্গোর কনজাম্পশন, সেই কনজাম্পশনের প্রায় 45% আমরা সরাসরি নিয়ে এসেছি, উইদাউট ডিপেন্ডিং অন এনি সর্ট অফ ভেন্ডার্স অর মিডলম্যান। আমরা সেটা নওগাঁতে গিয়েছি, আমরা রাজশাহীতে গিয়েছি, আমরা সরাসরি বাগান থেকে ওগুলো কালেক্ট করে নিয়ে এসেছি। আমাদের টার্গেট আছে যে নেক্সট সিজনে আমরা এটাকে প্রায় 60%-এর মতো জায়গায় নিয়ে যাব। এছাড়াও আমরা যদি ফলের কথা বলি, কাঁঠাল আছে, তারপরে ড্রাগন ফ্রুটস আছে, যেটা আমরা টাঙ্গাইল থেকে কালেক্ট করেছি। টাঙ্গাইলের একজন তরুণ চাষি, যিনি আমাদেরকে হঠাৎ করে দিস ইজ দ্য বিউটি অফ রুট টু মার্কেট, যে এই যে চাষি, এই চাষিকে হয়তো আমরা খুঁজেই পেতাম না। তারা হয়তো বা তার শখের একটা জমি আছে, পারিবারিক জমি, সেই জমিতে ড্রাগন ফল ফলাচ্ছে, কিন্তু সে হয়তো বা সেই ড্রাগন ফলটা নিয়ে কিছু হয়তো বা পরিবারকে দিত, কিছু হয়তো বা লোকাল মার্কেটে নিয়ে গিয়ে যতটুকু দামে আছে বিক্রি করে দিত, ওইখানে নেগোশিয়েট হতো। বাট এই যে ব্যাক টু রুট চ্যানেলটা থাকাতে, আমাদের মিনা বাজারের ব্যাক টু রুটের যে চ্যানেলটা থাকাতে, সে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলো যে আপনার এই প্রোগ্রামটা কি। তখন আমরা ওনাদেরকে বোঝালাম যে দিস ইজ হাউ ইট ইজ, এবং আপনি যদি চান তাহলে আপনার বাগানের সব ড্রাগন ফলই আমরা নিয়ে নিতে পারি। দেন তারা আমাদেরকে ইনভাইট করলো, আমরা গেলাম টাঙ্গাইলে, এবং ওনার যে ফিল্ড, সেই ফিল্ডের ড্রাগন ফল ইট ওয়াজ বিউটিফুল। সো আমরা একবারেই সব ড্রাগন ফল কালেক্ট করে নিয়ে আসলাম। তাতে করে যেটা হলো যে উনি বাজারে যে দামে দিতেন তার থেকে ভালো দামে আমাদেরকে দিলেন, উনি তার দামটা সংগ্রহ করলেন। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে এসে আমাদের কনজিউমারের কাছে যখন এই ড্রাগন ফল বা ওনার চাষকৃত ড্রাগন ফল যেটা আমরা প্লেস করলাম, সেখানে আমরাও কিন্তু আমাদের যেই খরচ, আমাদের যে প্রফিট, সেটার পাশাপাশি বাকি প্রফিট কিন্তু আমরা আমাদের কনজিউমারদের জন্য ছেড়ে দিতে পারতেছি। তাতে করে আমাদের কনজিউমারদেরও জন্য কিন্তু এই পণ্যগুলোর প্রাইস অনেকখানি কমে আসতেছে। এক্ষেত্রে একজন কৃষক মিনা বাজারের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমাদের একটা হটলাইন নাম্বার আছে। আমরা যে কোনো ব্যাক টু রুটের কমিউনিকেশনে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের একটা হটলাইন নাম্বার আছে, যেখানে কৃষকরা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারে। শুধু রুরাল কৃষক না, ইভেন আরবান কৃষকও যদি থাকে, ইভেন এমন কেউ যে ছাদে হয়তো বা পেঁপে করছে অথবা কিছু একটা করছে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের যেই মিনা বাজারের যে পজিশনিং মার্কেট অ্যাক্সেস হিসেবে সবার কাছে উন্মুক্ত। এই প্রোগ্রাম কি শুধু হর্টিকালচার
অর্থাৎ সবজি এবং ফলের ক্ষেত্রেই প্রযোজ্য? এখন আমরা শুরু করছি সবজি এবং ফলের ক্ষেত্রে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওভারঅল যদি মিসহ্যান্ডেলিংয়ের কারণে ওয়েস্টেজ বলি, সেই ওয়েস্টেজের পরিমাণটা আসলে এই দুইটা সেক্টরেই বেশি। আমের ক্ষেত্রে যদি বলি, সিজনে আমাদের যখন আমের ট্রান্সপোর্টেশন হয় তখন সেখানে ট্রাকেই অনেক আম নষ্ট হয়ে যায়। সবজির ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে যখন এগুলো কাঁচা বাজারে এসে নামছে তখন এটাকে ডিফারেন্ট গ্রেডিং করে করে কিছু কিছু হচ্ছে ভালো গ্রেডে বিক্রি করার মতো নয়, সেটাকে আরেকটা গ্রেডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আছে। তো সেটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। তো সেই জায়গাটাতে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি যে ওভারঅল ওয়েস্টেজটা কীভাবে কমানো যায়। যেহেতু অল্প কয়েকদিন শুরু করার মাধ্যমে আপনারা বেশ ভালো সাড়া পাচ্ছেন, এজন্য অভিনন্দন। আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটাকে আরও ডাইভার্সি করার প্ল্যান আমাদের আছে, এবং আমরা চাইবো যে আমরা যেন খুব ক্লোজলি গভর্নমেন্ট সেক্টরের সাথে কাজ করতে পারি, এগ্রো সেক্টরের সাথে কাজ করতে পারি। আমরা অলরেডি আমাদের যে কৃষি অধিদপ্তর তাদের সঙ্গে আমাদের একটা কাজ চলছে। ওনাদের সাথে আমরা বিভিন্ন ল্যান্ড এক্সপ্লোর করছি এবং সেখানে চাষাবাদের যোগ্য করা যায় কীভাবে সেটা নিয়ে আমরা কাজ করছি। আর আমরা ওই যে বললাম যে ফার্মার্সদেরকে এম্পাওয়ার করার যে একটা ইচ্ছা যে আমাদের আছে, সেই ফার্মার্সদেরকে এম্পাওয়ার করার ইচ্ছার আন্ডারেও কিন্তু আমরা এই কৃষি অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশন যারা গ্যাপ নিয়ে কাজ করে এদের সঙ্গে পার্টনারশিপে আমরা যে কাজটা করছি এবং যেটা ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের রুরাল এরিয়াতে যে ফার্মাররা আছেন। দেখেন, আপনি শুরুর দিকে বললেন যে এই রিটেল সুপার শপ, মডার্ন রিটেল সুপার শপ যে ইন্ডাস্ট্রিটা সেটা অনেক ভালো মতো গ্রো করছে, কিন্তু আসলে যাদের পণ্য নিয়ে আমাদের কাজ, এই যে রুরাল ফার্মাররা, তাদের যে সবজি, তাদের যে চাষাবাদ, তাদের যে ফলন, সেগুলো আসলে ঢাকা শহরে এসে এই সুপার শপে কীভাবে প্রদর্শিত হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো আইডিয়া আছে কিনা। তো সেটাও আমরা একটা প্রোগ্রাম হিসেবে নিতে চাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা কিছুদিন আগেই ওই আমাদের কৃষি অধিদপ্তরের সাথে পার্টনারশিপে আমরা প্রায় 50 জনের মতো ফার্মার্স, যাদেরকে আমরা ইনভাইট করে নিয়ে এসেছি, হর্টেক্স ফাউন্ডেশন সহ, কৃষি অধিদপ্তর সহ, ওনাদের মহাপরিচালকে এসেছিলেন। তো ওনাদেরকে আমরা আমাদের প্রত্যেকটা আউটলেট ভিজিট করিয়েছি এবং আমরা একদম সচক্ষে দেখিয়েছি যে দেখেন, আপনার কাছ থেকে কালেক্ট করা যে পণ্য, সেই পণ্য সুপার শপে কীভাবে বিক্রি হচ্ছে, কীভাবে প্রদর্শিত হচ্ছে। সো এটা হয় কি, ফার্মার দে আর এম্পাওয়ার্ড। তারা জিনিসটা দেখছেন যে তাদের প্রোডাক্টটা শুধুমাত্র আগে একটা রেগুলার যে একটা চ্যানেলে যেত, সেই চ্যানেলের বাইরেও একটা মডার্ন চ্যানেলে যাচ্ছে এবং প্রেজেন্টেশনটা একটু আপলিফটেড, এবং তাদের যে পণ্যগুলো কাস্টমার কীভাবে কিনছে, যেই প্রাইসে কিনছে, সো ইট ক্রিয়েটস আ স্যাটিসফ্যাকশন। সো ওই জায়গাটাতে ওই কানেকশনটা করাও হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য ছিল। তো আমাদের এই প্রোগ্রামটা চালু থাকবে। আমরা কিছুদিন পরপরই আমাদের যে ফার্মারদের কাছ থেকে আমরা পণ্য কালেক্ট করছি, সেই পণ্যগুলোর সাথে সাথে ওনাদেরকে আমরা ইনভাইট করে আমরা এই মার্কেটটাকে এক্সপোজার দিব। এই অল্প সময়ে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? চ্যালেঞ্জ এখনও ফেস করিনি, কারণ ইন্সপিরেশনটাই অনেক বেশি। আর চ্যালেঞ্জ বলতে যেটা হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ বলবো না, এটাকে বলবো যে এই জিনিসটা আস্তে আস্তে বড় হবে। এগ্রো ইন্ডাস্ট্রি, এগ্রো সেক্টরটা আস্তে আস্তে বড় হবে। তো এটা যখন বড় হবে, এটাকে অ্যাকোমোডেট করার জন্য আমাদের নিজেদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের উপর সময় মতো কাজ করতে হবে, ইনভেস্ট করতে হবে এবং সেটাকেও বাড়াতে হবে। কারণ কৃষি বাংলাদেশের একটা অন্যতম প্রধান অর্থনীতির মূল উৎস। তো এই কৃষিটাকে প্যাম্পার করা যায়, এই কৃষিটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, এরকম একটা জায়গায় যদি মিনাবাজার তার ইনফ্রাস্ট্রাকচার গ্রো করতে না পারে, তাহলে কিন্তু এই ব্যাক টু রুটের মতো ইনিশিয়েটিভ খুব সীমিত আকারেই থাকবে। সো আমাদের আরও লজিস্টিক সাপোর্ট লাগবে, আমাদের আরও লজিস্টিক ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদের হাবস খুলতে হবে। আমি আপনাকে বলি যে আমরা আগামী 2-3 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা কালেকশন হাব করব। তার মধ্যে প্রথম কালেকশন হাবটা আমরা টার্গেট করেছি নভেম্বর-ডিসেম্বরেই। নর্থের দিকে আমরা প্রথম কালেকশন হাব করব, যেখানে সব ফার্মাররা, তাদের লোকাল ফার্মাররা তাদের যে কাল্টিভেশন নিয়ে ওইখানে প্লেস করবে এবং সেখান থেকে আমরা ওই জিনিসটা পুল করবো। সো ওরকম একটা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের দিকে আমরা আগাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফিউচার। সো চ্যালেঞ্জ বলবো না, বাট এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং অ্যাচিভ করতে হবে। এখানে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা? বিদেশি ইনভেস্টমেন্ট এই মুহূর্তে আমাদের কাছে নেই, বাট বিদেশি ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট নেই তাও না, ঠিক আছে। অনেক বিদেশি ইনভেস্টার্স আছেন যারা ইন্টারেস্টেড আমাদের এগ্রো সেক্টরে ইনভেস্ট করার, যারা ইন্টারেস্টেড আমাদের এই মডার্ন রিটেল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার, এবং তাদের সঙ্গে আমাদের প্রায়শই কথা চলে, মিটিং হয়, ওনারা আসেন, সব কিছু দেখেন, বুঝেন। বাট এটা একটা আসলে যে কোনো ইনভেস্টমেন্ট একটা লম্বা প্রসেস। কথাবার্তা যখন শুরু হয় তখন তার থেকে হয়তো বা 1-1.5 বছর লেগে যায় ইনভেস্টমেন্টটা ফাইনালি গিয়ে একটা রেজাল্টে আসতে। সো
ইনভেস্টরদের সঙ্গে সবসময় কথা চলমান থাকে, বাট সমূহ সম্ভাবনা আছে ইন্ডাস্ট্রির। যেমন কিছুদিন আগেই তো একজন রিটেলার একটা ভালো ইনভেস্টমেন্ট পেলেন। সো এরকম আরও অপশনস, আরও অপরচুনিটিস আছে, বাট তেনাগেন এই ইনভেস্টমেন্টগুলোকে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে হলে আমাদের নিজেদেরও যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হতে হবে, সো দ্যাট দে আর ইন্সপায়ার্ড, ইনভেস্টররা ইন্সপায়ার্ড। তো সেই জায়গাতেই আসলে আমাদের মিনা বাজারের ইনিশিয়ালি এখন কাজ করার লক্ষ্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ ফিনান্সিয়াল এক্সপ্রেস। দর্শক, আমরা এতক্ষণ জানলাম মিনা বাজারের ব্যাক টু রুট কর্মসূচি সম্পর্কে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই আমরা আবার অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব।